হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো রাত 12টা বাজে, হঠাৎ করে প্ল্যানিং হলো আমরা ঘুরতে যাব। কোনো কিছুই জানতাম না যে আমরা যাব। আমার হাজব্যান্ড বেরিয়েও পড়েছে, তো একটা বন্ধু অসুস্থ হওয়াতে ক্যান্সেল হয়েছে ঘোরাটা। তখন ও খুব জোর করেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমে তো আমি রাজি ছিলাম না। মন্দারমণি ওর সাথে আমি অনেকবারই গেছি, ওর সাথেই গেছি, তো আবার যাব সেই জন্য আমি খুব একটা রাজি ছিলাম না। তো পিসিকেও আমরা নিয়েছি, পিসিকে তো ভুলভাল বুঝিয়ে নিয়েছি যে চলুন লঞ্চে যাব। তো উনি স্কুলে যাওয়ার দুটো কাপড় শুধু নিয়েছে, উনিও জানতো না যে মন্দারমণি যাবে। তো হঠাৎ করে রাস্তায় যাচ্ছে, বলছে এই কোথায় যাচ্ছিস তোরা, আমাকে বল। লাস্টে বুঝতে পারলো যে যাচ্ছি আমরা মন্দারমণি। তো দেখো ভোর 4টে বেজে গেছে, আমরা তারপরে পৌঁছেছি। তো এই যে সকাল হয়েছে, সকালবেলায় উঠে পড়েছি, আমার ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো কপালে যদি বন্ধুরা ঘোরা লেখা থাকে, ঘোরা হবেই। কালকে রাতে ঘুমিয়েছি, আজকে শুয়ে পড়েছি যে কোথাও যাবো কিনা সেটা আমি নিজেও জানতাম না, হয়ে গেছে আর কি। তো দেখো ব্রেকফাস্ট চলে এলো। তো লুচি তরকারি, এখানে হচ্ছে আলুর পরোটা, চা ছিল, আমার মেয়ের জন্য একটু ম্যাগি ভাজা ছিল। তারপরে দেখো আমার ছেলে কি করছে, শুধু দেখো তোমরা। বাবা কানে জল ঢুকিয়ে উঠে বস, উঠে বস। তো তোমরা সবাই দেখলে ও কি করলো, বাথরুমে ঢুকে স্নান টান কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। ওর বাবা এখনো ঘুমাচ্ছে ভোরবেলায় ঢুকে। তো দেখো আমরা যাচ্ছি। এবারে তো আমার ছেলের তো বায়না আরম্ভ, ছিচকাদুনির মতো কান্না কাকে বলে, যা দেখবে তাই পুরোটাই ওর দরকার। তো ওখানে তখনও তো খুব একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো ওখানে কিন্তু বাথরুমে স্নান হয়ে গেছে, তারপরও ও সুইমিং পুলে এসে স্নান করলো। তো দেখো এখানে দেখো শুধু কেমন বায়নাটা করছে, দেখি দেখি। এই যে মারছে, আন্টি মারছে। কেজি ওয়ানে। তো আমার ছেলের বায়নার চোটে তো তাড়াতাড়ি করে হোটেলে চলে এলাম, ওই জন্যই ওর বাবা যায়নি, বলেছে ঠিক আছে তোমরা বোঝো একটু। তো যাই হোক হোটেলে চলে এলাম। বাইরেটা তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর, বন্ধু বান্ধব মিলে খুব আনন্দ করতে পারবে আর সময়টাও খুব ভালো কাটবে। আর এই যে সুইমিং পুলের পাশে বসার কত সুন্দর জায়গা, আমি তো পা চুবিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম। আর বন্ধু বান্ধব থাকলে তো আর ওর মজাটা আরও নেক্সট লেভেলে পৌঁছে যায়। তো দেখো আমার মেয়ে কিন্তু এসেই জামা কাপড় কিন্তু ছাড়েনি, সুইমিং পুলে আগে ঝাঁপ মেরেছে। তো অনেকক্ষণ স্নান করেছি ওর ওখানে দেখো। তারপরে আমার ছেলে এবার আরম্ভ করেছে যে ওকেও স্নান করতে দিতে হবে। সে কি আর কথা শোনে, বাথরুমেও স্নানের মজাটা নিল, এবার সুইমিং পুলেও স্নান করবে। দিদি স্নান করছে বলে কথা। তো দেখো দেখো বন্ধুরা, আমার ছেলে আর মেয়ে একা একা খেতে বসে গেছে, আমার জন্য আজকে একটু অপেক্ষা করেনি। তো আমার ছেলে অন্যদিন কিন্তু আমি খাওয়াই, কিন্তু আজকে দিদি যা করছে ওকেও তাই করতে হবে। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপর বিকেলে হোটেলেই ঘোরাঘুরি করছি। তো আমার ছেলেমেয়েরা হোটেলের ভেতরেই পার্ক মতো ছিল, ওখানেই খেলাধুলা করছিল। আর সুইমিং পুলটা যেহেতু একদমই লাগোয়া ছিল, ওই জন্য আমাকে একটু চোখে চোখে রাখতে হচ্ছিল। কারণ হচ্ছে আমার গুণধর ছেলে, বলা যায় না যে ওর মাথায় কখন কি বদমাইশি ঘুরে বেড়ায়। তো সবসময় ওকে সিসিটিভি ক্যামেরার মতন আমাকে লক্ষ্য রাখতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো বিকেলে স্ন্যাক্স চলে এসছে, আমরা খেয়েছি। রাতের খাবার আর ক্লিপ তোলা হয়নি, পরের দিন সকালবেলায় আমরা রওনা দিচ্ছি বাড়ির জন্য। তার আগে আমরা চলে যাব হচ্ছে দীঘায় যাব, একটু ঘুরবো, যদি কিছু কেনাকাটির ইচ্ছা হয় একটু কিনবো, এই ভেবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দেখো কত সুন্দর সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি। তারপরে দীঘায় গিয়ে আমরা খেয়ে নিলাম হচ্ছে পেয়ারা মাখা। আমরা কি আমি খেয়েছি আর পিসি খেয়েছে। তো আমার ছেলে হচ্ছে ওখানে গিয়েও প্রচুর বায়না, একবার আইসক্রিম নিল,
একবার ফ্রুটি নিল, মানে একটার পর একটা বায়না লেগে আছে। তো দেখো এইটা একটা নতুন একটা সমুদ্রের পাড়ে এসেছি, ওইটা হচ্ছে যারা মানে খুবই নিরিবিলি পছন্দ করে এখানে ওরা মানে তারা আসতেই পারে, তাদের মানে খুবই ভালো লাগবে। তো আমাদেরও সত্যি কথা খুব ভালো লেগেছে, আমার হাজব্যান্ডকে বললাম নেক্সট টাইম এখানে আসবো। তো এখানে একটা রিসর্ট আছে, সেখানেই আমরা খাওয়া দাওয়া করলাম, দুপুরের খাওয়া দাওয়াও খুবই ভালো খেতে। তো দেখো এই রিসর্টে আমরা চলে এসেছি, এখানে আমরা খেয়ে নিলাম, ওখানে তো আশেপাশে হোটেল ছিল না, তো এইখানেই আমরা খাওয়া দাওয়া করলাম, মানে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল। তো এখানে দেখো আলাদা আলাদা রুম ছিল বাইরে, মানে যেমন মানে যার যেমন মানে দিতে পারবে সে তেমন রুম আছে। তো দেখো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি। তো অনেক কিছুই ছিল, থালি নিয়েছিলাম আর কি, মানে খেতে পারছি না, অনেকটাই ছিল। ভাত তুমি যতটা নিতে পারো দেবে, আমরা পমফ্রেট মাছ নিয়েছিলাম। তো আমার ছেলে তো মাছ ছাড়া তার ভাত খুব একটা ভালো লাগে না। তো ভিডিওটা এই অবধি, তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলো। আমরা কোলাঘাট চলে এলাম, আর বেশি দূর ভিডিও করিনি, এবারে ঘুমাতে ঘুমাতে বাড়ির দিকে যাচ্ছি আর কি। তো টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,